হ্যালো এভরিওয়ান, আজকে রান্না হবে আলু আর বেগুন দিয়ে ট্যাংরা মাছের তরকারি। তো প্রথমেই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে হলুদ আর লবণ মাখানো মাছগুলো দিয়ে দিল। এরপর মাছগুলো যখন নাকি একটু অপর পাশে ভাজা হয়ে যাবে তখন একটু উল্টিয়ে দিতে হবে। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, এই যে নামিয়ে নিল। ওই একই তেলে কেটে রাখা কয়েকটা আলু দিয়ে দিল। আলু দিয়ে এখন পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে এবং ভেজে নিতে হবে। তো আমার আলুগুলো ভাজা শেষ। একই তেলে বেগুনগুলো একটু কেটে নিয়ে দিয়ে দিল এবং লবণ হলুদের গুঁড়া দিয়ে আবার একটু হালকা একটু সটে হওয়ার জন্য আর কি ভেজে নিতে হবে। এখন ভাজা হয়ে গেলে এই যে বেগুনগুলো এখন নামিয়ে নিব। আবার সেই একই তেলে ফোড়নে জিরা দিয়ে জিরাটা একটু হালকা একটু ব্রাউন হয়ে আসলে তারপরে দিয়ে দিতে হবে হচ্ছে কাঁচামরিচ বাটা দিয়ে এখন মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তারপর একটু যাতে মশলাটা পুড়ে না যায় এজন্য একটু পরিমাণ মতো একটু জল দিয়ে দিতে হবে। জলটা একটু অল্প দিতে হবে। এরপর পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে এরপর হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন নাকি তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা আলুগুলা দিয়ে আবার ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে হালকা একটু জল দিয়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। এরপর এই পর্যায়ে যখন নাকি আলুটার সাথে মশলাটা কষিয়ে আসবে তখন একবারে ঝোলের জন্য যতটুকু ইচ্ছা জল দিয়ে দিতে হবে। এই যে আমি এতটুকু জলই দিয়ে দিলাম। এখন দিয়ে দেওয়ার পর সেই ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ঝোলটা একটু ফুটে এলে এখন সেই ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিব। খুবই সহজ কিন্তু রেসিপিটা, আপনারা যদি ট্রাই করে দেখেন মানে রেসিপিটা খুবই সহজ এবং সুস্বাদু হয়েছে খেতে। এখন একটু ঝোলটা একটু ফুটিয়ে নিতে হবে। তো ঝোলটা প্রায় ফুটে এসেছে। এখন উপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়ে এবং কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো এই পর্যায়ে ঝোলটা একটু ভালো করে একটু শুকিয়ে এলে যে আমি এই পরিমাণে ঝোল রেখেছি। এখন আমার তরকারিটা রান্না শেষ। খুবই সুস্বাদু খেতে, আপনারা অবশ্যই মাস্ট বি ট্রাই করে দেখবেন এবং ইজি খুবই, রান্নাটা অল্প মশলা দিয়ে রান্না করা যায়। তো আমার রান্না শেষ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।